Hello, dear viewers. Assalamu alaikum. আহ, গত পর্বে আমরা ASP.NET এর ভিডিওটির টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম যে আসলে হাইপারলিংক কি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব মানে আসলে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, মানে SQL মানে সার্ভার ইউজ করে আমরা কিভাবে ভিজুয়াল স্টুডিওতে ডেটাবেস ক্রিয়েট করতে পারি। চলুন দেখি আমরা আমাদের প্রজেক্টের মধ্যেই কিভাবে ডেটাবেস ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমার প্রজেক্টের এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড নিউ আইটেম। এখানে আমরা অবশ্যই ভিজুয়াল বেসিক ক্লিক করব না, আমরা অবশ্যই ভিজুয়াল সি শার্প সি হ্যাশ যেটা লেখা আছে সেটাতে ক্লিক করা থাকতে হবে। দেন আমি নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে দেখবেন এসকিউএল সার্ভার ডেটাবেস নামে একটি মানে ডেটাবেসের চিহ্ন দেওয়া একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। আর এখানে আমি ডেটাবেসের নাম চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কিছু স্যাম্পল অথবা যে কোনো কিছু ডেটাবেস এর নাম ক্লিক করে দিব। অ্যাড করে দিলে এটা আমরা যাই লেখা থাকবে এটা আমরা কোনো ইগনোর করে যাব। আসলে এটা জানতে চাইছি আসলে আপনার ডেটাবেসটা অ্যাপ ডেটা নামে একটি ফোল্ডারে জমা থাকবে। এই দেখুন আমার প্রজেক্টে অ্যাপ ডেটা নামে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, সেখানে আমার ডেটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা পাশেই দেখতে পাচ্ছি ডেটা কানেকশনে আমার ডেটাবেসের নাম দেখাচ্ছে, আর ডেটাবেসের এখানে আমার কোনো টেবিল নেই যেহেতু যেহেতু আমার এখানে দেখাচ্ছে না। এখন আমরা দেখবো আমার এই প্রজেক্টের সাথে আমার এই ডেটাবেসটার কিভাবে কানেকশন বিল্ড আপ করতে পারি। সো আমরা যেহেতু আমার পুরোনো প্রজেক্টটা ছিল, পুরোনো প্রজেক্টটাতে আমরা কি বেসিক লোডিং পেজ দেখেছি, এখানে শো করলে আমরা এখানে দেখাবে যে কানেকশন সাকসিড। ওকে, সো এর জন্য আমরা বাটন ক্লিকে চলে যাই, এটা কেটে দিই, টেক্সট। আমার এই প্রথমে আমার এই ডেটাবেসটার কানেকশন স্প্রিং জিনিসটা লাগবে। তো ডেটাবেসের কানেকশন স্প্রিং কিভাবে নিতে হয় সেটা এর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলে এখানে দেখা যাবে কানেকশন স্প্রিং লেখা আছে। পুরোটা আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি সিলেক্ট করে এসকিউএল কানেকশন এসকিউএল কানেকশন সরি, এখানে আমার ইম্পোর্ট করে নিতে হবে using system.data.sql client sql connection dot con equal to sql connection, এখানে আমি @দেব এটা, তারপরে ডাবল কোটেশন দিব, এর মাঝখানে কানেকশন স্প্রিংটা পেস্ট করে দেব। এখানে একটি সমস্যা দেখা যাচ্ছে, এখানে আমার এই জিনিসটা কেটে দিব, সিঙ্গেল কোটেশনটা, আর এই সিঙ্গেল কোটেশনটা কেটে দেব। ওকে, নাও এখানে সেমিকোলন দিয়ে দিব। SQL connection sorry, SQL connection new SQL connection sorry, আমার এখানে কানেকশন স্প্রিংটা এরকম হবে আসলে মূলত। আর আমার যদি এটা ট্রু হয় তাহলে con dot open level 1 dot text equal to con succeed। জাস্ট আসলে কানেকশন স্প্রিংটা কিভাবে কাজ করে এটা দেখাচ্ছি।
আমি যখন কুইরি চালাবো তখন বুঝতে পারবো আসলে আমার এখানে একটু ডেটা হ্যান্ডেল সমস্যা করছে। আমার ডেটাবেস ফাইলটা ডেটা সোর্সে কি সমস্যা হয়েছে। অল ওকে। হ্যাঁ, কন সাকসিডেড একটা স্পেসের জন্য আসলে আমার প্রবলেম করছিল। মানে আমার যখন কানেকশন ওপেন করার পর কানেকশন ওপেন করলে শো করলে মানে কানেকশন আমার এই ডেটাবেসের সাথে কানেকশন সাকসিডেড। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা ইনসার্ট আপডেট ডিলিট নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই।